লেখিকা শেলি নন্দীর প্রেম.com। নাড়ুগুলো গোল হচ্ছে মা? হাত চালা, গরম থাকতে থাকতে পাক না দিলে ভেঙে যাবে। তিলের নাড়ু বানাবে না? কাল আবার, আজ আর পারবো না, কাল খইমুরকি সব সেরে নেব। মা মেয়েতে আসন্ন লক্ষ্মী পুজোর তোড়জোড়ে মত্ত। হৈমন্তী বেশ ঘটা করেই করে মা লক্ষ্মীর আরাধনা। হিমিকা এখন কলেজ যায় আর মাকে অনেকটা সাহায্য করে ঘরকন্যার কাজে। দুপুরের খাওয়া দাওয়া সারা হতে হতে একটু দেরি হলো। হিমিকার মোবাইলটা আজ সকাল থেকেই অফ। খাটের ওপর উপুর হয়ে পড়ে থাকা মোবাইলটা চার্জে দিয়ে একটু শুয়ে নেয় হিমিকা। ফ্যানের হাওয়ায় বিছিয়ে দেয় ভেজা চুল। একটা ক্লান্তি জড়ানো ঘুমে ডুব দেয় হিমিকা। ফোনটা বেজেই চলেছে, ওঠ এবার। মা ধূপ ধুনো দিয়ে সন্ধে দিতে এসেছেন। বাইরেটা সবে হালকা অন্ধকার মেখে রাতের প্রস্তুতি নিচ্ছে। গাটা ম্যাচম্যাচ করে এমন সময় বিছানা ছাড়লে। ঘরের আলোটায় খয়াটে হলুদ রং। হিমিকা মোবাইলে হাত দিতেই আবার ফোন। ওপারে ত্রিধা। কিরে, কোথায়? বাড়িতেই। সকাল থেকে কতবার ফোন করছি, নো পাত্তা। অফ ছিল রে। এই শোন না, আজ 8টা নাগাদ চলে আয় আমাদের বাড়ি, পাড়ার ফাংশনে আর্যদা আসছে। নামটা শুনতেই বকুল ফোটে মনের গাছটায়। আর্যদা বিটেক করছে শিবপুরে, ত্রিধার পিস্তুত দাদা। ত্রিধার বাড়িতেই গৃহপ্রবেশ অনুষ্ঠানে মাস দুয়েক আগে পরিচয়, আর তারপর থেকে মনের আনাচে কানাচে বেয়ে ওই নামটা একটা বেশ আমেজ তৈরি করে রেখেছে। কিন্তু বাড়িতে আমি কাকিমাকে ম্যানেজ করে নিচ্ছি, ফোনটা দে। মিনিট 3 কথার ফাঁদে ত্রিধা ঠিক ম্যানেজ করে নিয়েছে হৈমন্তীকে। যা, রেডি হয়ে নে, বেশি রাত করিস না। আসার সময় ফোন করে দিস, বাবা গিয়ে নিয়ে আসবে। ওকে। তড়িঘড়ি রেডি হয়ে নেয় হিমিকা। পেস্তা কালারের একটা লং কুর্তি, সাথে সাদা পালাজো, ঝোলা দুল, একটু কাজল আর লিপস্টিক। ব্যাস, আয়নায় জরিপ করে নেয় বার দুয়েক এদিক ওদিক ঘুরে। একটু ডিও ছড়িয়ে নেয়, নতুন একটা পার্স আর মোবাইল। মা আসছি। একটু হিল পরাই ভালো। আর্যদা প্রায় 6 ফুট। ইমপ্রেস করার একটা খুশিতে গলে যাচ্ছে হিমিকা। যা, কয়েকটা নাড়ু আনলে ভালো হতো। আর্যদা নাড়ু ভালোবাসে, এটা তো জানাই ছিল। যাক, তাড়াহুড়োয় মিস হয়ে গেছে আর কি। ত্রিধাদের পাড়ার মুখটাতে ভিড় ভিড় গন্ধ। এখনো শুরু হয়নি ফাংশন। রূপঙ্কর আর লগ্নজিতা দুজনেই আসবে। বেশ সাজো সাজো রব একেবারে মুড়ে রেখেছে গোটা পাড়া। ত্রিধাদের বাড়িতে ঢুকতেই চমক। আর্যদা গেটের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে কারোর সাথে। একটা হালকা হাসিতে সম্ভাষণ পর্ব শুরু। হিমিকা একটু দাঁড়াবে নাকি একেবারে দোতলায় চলে যাবে? এরই মধ্যে ফোন রেখে আর্য হিমিকার ঠিক পেছনেই। হাই, কেমন আছো? ও ভালো, তুমি? বেশ ভালো। চলো চলো, ওপরে চলো, বোন তোমার জন্য ওয়েট করছে। ও শিওর। দোতলার ত্রিধার ঘরে ঢুকে খাটের ওপর বসে হিমিকা। ত্রিধা নেই। পাশের ঘরে টিভি চলছে খুব জোরালো গলায়। আর্যদা লাগোয়া বারান্দায়। ওকে দেখা যাচ্ছে ঘরের আয়নাটায়। একটা বাদাম রঙের পাঞ্জাবি আর জিন্স, গালে হালকা দাড়ি, চোখে রিমলেস। একেবারে প্রেমে পড়ে যাওয়া স্বপ্নপুরুষ হিমিকার কাছে। কিরে, এখানে বসবি না যাবি ফাংশনে? এখনো তো দেরি আছে শুরুর। সে তো আছে, এখানে দুজন গল্প কর তাহলে। যা। আর্য পায়চারি করছে বারান্দায়। হিমিকা উঠে আসে ঘর থেকে। অমন আলগা আলগা থাকতে ভালো লাগছে না মোটেও। তোমার পুজো কেমন কাটলো? বেশ ভালো। ঠাকুর দেখতে গেছিলে? হ্যাঁ, বন্ধু বান্ধবরা সব একসাথে, হোল নাইট 2 দিন। বাকি দিনগুলো পাড়ার পুজোয়। সাউথের দিকটায় যাও? হ্যাঁ। আর কথা এগোনোর আগে ত্রিধা আসে একটা প্লেট হাতে। কুচো নিমকি আর বোঁদে। দা ভাই, তুই ফাংশন দেখবি না থাকবে? তুই যা বলবি। বাবা, তুই যেন আমার কথায় উঠিস আর বসিস। হেসে ফেলে আর্য। এই কাকু কাকিমা কোথায়? প্রণাম না করে বিজয়ের মিষ্টি খেয়ে নেব। মা বাবা দুজনেই সিট দখলের জন্য আধ ঘন্টা আগেই চলে গেছে। ও। হিমিকার মন জুড়ে এখন লক্ষ প্রজাপতির ঢেউ। ধুর, ফাংশনে না গিয়ে এমন গল্প করতে পারলে কি ভালোই না হতো। কিন্তু আর্য আবার মোবাইলে কারোর সাথে কথা বলছে। প্রেম ট্রেম তো করে না, এমনটাই বলেছিল ত্রিধা। তবে পাড়ার বাড়িগুলো আলো মেখে দাঁড়িয়ে আছে সেজে গুজে। আলোর দুতিগুলো পিছলে পড়ছে হিমিকার গা বেয়ে। আর্য ফোনে কথা বললেও প্রায় তাকাচ্ছে হিমিকার দিকে। দৃষ্টি বিনিময়ের সুখটুকু কি কম? এভাবেই তো প্রেমের অঙ্কুর জন্মায়, আর অপেক্ষা করে অনুকূল জল, হাওয়া আর রোদের। কুচো নিমকি সব পেটে চালান করে হাত ধুতে বাথরুমে গেছিল হিমিকা। হঠাৎ লোডশেডিং। আর্য মোবাইলে টর্চ জ্বেলেছে, আর সেই আলোয় প্রেম পেয়েছে হিমিকার। এই বয়সটা বড্ড নাছোড়। শুকনো খটখটে রাস্তাও পিছল হতে থাকে।
হিমিকা তো পড়েই গেছে। আর্য একটু স্বল্পভাষী ছেলে, এদের পড়তে পারা বেশ কঠিন, যদিও ত্রিধার আপডেট অনেকাংশে হিমিকাকে সাহায্য করছে। ফাংশন শুরু হয়েছে মিনিট 5। চেয়ারে প্রথম আর্য আর তারপর হিমিকা, হিমিকার পাশেই ত্রিধা। আর্যর হাত ঘড়ির দিকে তাকিয়েছিল হিমিকা। মাঝে মধ্যে ত্রিধার টুকরো ইয়ার্কিগুলো উপভোগ করছে বান্ধবী। আর্য খুব মনোযোগ দিয়ে শুনছে রূপঙ্করের গান। এমনটা তো আজ সকালেও ভাবেনি হিমিকা, এমন সুন্দর একটা সন্ধ্যা, কিন্তু আর্যর চোখে তো কোনো রং দেখতে পায়নি সে। বোনের বান্ধবী ছাড়া আলাদা কোনো স্তর তো জন্মায়নি তার। তাহলে কি ব্যাপারটা পুরোটাই একতরফা? ত্রিধা কি জানায়নি ওর ভালো লাগাটার কথা? একটু বেশি ভাবছে হিমিকা, সবে তো শুরু। ভালো লাগারা শিরা উপশিরা বেয়ে রক্তে সবে প্রবেশ করছে। আর্য ডান হাতটা গানের সাথে তাল দিচ্ছে বেশ। গানের কথাগুলো সত্যি সুন্দর। হিমিকার মন গালিচায় কচি সবুজ রং তো এটাই বলতে চায় রূপঙ্করের গলা ধার করে, কিছু কথা আরো বলতে তুমি পারো, একাকী রাত বলে হাত ধরো। ভোরের দিকে একটা বেশ শীত শীত ভাবে গুটিয়ে আসে শরীরটা। গায়ে একটা চাদর দিলে বেশ একটা আরামের অনুভূতি হয়। হিমিকা নিজের ঘরে একাই শোয়ে আজকাল। রাতে জেগে পড়াশোনা করলে উঠতে একটু দেরি হয় স্বাভাবিকভাবেই। মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে আর 5 মিনিটের জন্য চোখটা বুজে নিতে বেশ খানিকটা দেরি হয়েছে আজ। চটজলদি স্নান সেরে ডাইনিংয়ে বসে হিমিকা। গরম ভাত, পাতলা মসুর ডাল আর মাছ ভাজা, টিফিনে পাস্তা আর আপেল। সবাই এটা ওটা বাইরের খেলেও হৈমন্তী পরম যত্নে এখনও টিফিন দেয় মেয়েকে। বন্ধুরা প্রথম দিকে হাসাহাসি করতো এ নিয়ে, কিন্তু হিমিকা গায়ে মাখে না এসব। কলেজে ঢুকেই দেখা হয়ে যায় ছন্দার সাথে। ছন্দা ওর পরিচিত দিদি, এটা ওটা হেল্প নিয়ে থাকে বরাবর। কলেজের অ্যানুয়াল ফাংশনে নাম দিয়েছিস? না গো দি। কেন? তুই তো ভালো আবৃত্তি করিস। ধুর, ও তো স্কুলে, তো কি এখানেও করতে হবে? আজ নাম দিয়ে দিস। কলেজের 3টে ক্লাসের পর একটু অবসর। মোবাইলটা অন করতেই হোয়াটসঅ্যাপে ঢুকতে থাকে অপেক্ষাকৃত মেসেজরা। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকটা ছবি, ডিপিতে একটা সুন্দর নাম না জানা ফুল। পাঠানো ছবিগুলো ফুলেদের, ডিএসএলআরে তোলা সুন্দর দক্ষ হাতের ছবি সব। একটু অবাক হয় হিমিকা। নাইস পিক্স, বাট আই কান্ট রেকগনাইজ ইউ। মেসেজটা এক দাগ পেয়ে রয়ে গেল। অনলাইন নেই প্রেরক বা প্রেরিকা। আর একটু খোঁড়াখুড়ির পর মোবাইল ব্যাগে চালান করে বন্ধুদের সাথে কথায় মগ্ন হয়ে যায় হিমিকা। কলেজ ক্যাম্পাসের বাঁধানো চাতালগুলোয় সুন্দর সব টব আর পাতাবাহারি গাছ। ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে মত্ত। একটা ছেলে আর একটা মেয়ে বেশ গল্প করতে করতে এগিয়ে আসছে হিমিকার দিকে। ছেলেটা অনেকটাই লম্বা, আর্যদের মতো দেখতে প্রায়। এর চোখেও চশমা, তবে রিমলেস নয়। আজকাল রাস্তাঘাটে অনেক ছেলের মধ্যে হিমিকা আর্যকে দেখতে পায়। আসলে দেখতে চাওয়ার ইচ্ছেটাই হয়তো এমন করায়। ফাংশনের পর আর কোনো কথা হয়নি ত্রিধার সাথে। ত্রিধা ব্যাঙ্গালোর চলে গেছে ওর পিসির বাড়ি। ওখানে একটা স্পেশাল কোর্স নিয়ে পড়াশোনা করবে, এমনটাই জানে হিমিকা। আর্য পর্ব তাই আপাতত ধামাচাপা। মন খুঁড়ে মাঝে মধ্যেই একটা প্রেম প্রেম আবেশ এসে উকি মেরে যায় তবুও। সেদিন একসাথে অনেকটাই সময় কেটেছিল দুজনের। পাশাপাশি বসে গান শোনা আর খসে যাওয়া রুমালটা আর্যতা যখন তুলে দিয়ে বলেছিল, এই এটা পড়ে গেছে। এইটুকুর মধ্যে হাজার রঙের বুদবুদ মেশানো ছিল। বেশ কাছ থেকেই দেখেছিল হিমিকা সেদিন। আর্যর ব্যবহার করা বডি স্প্রের গন্ধটা এখনও নাক ছুঁয়ে যায়, একটা হালকা বিবশ করা গন্ধ। বাড়ি ফিরেছে হিমিকা বেশ কিছুক্ষণ। বাবা এখনো ফেরেনি অফিস থেকে। মা রান্নাঘরে জলের বোতলগুলো সব ভরে গুছিয়ে রাখছিল হিমিকা। সন্ধ্যার জলখাবারে আজ পাস্তা। ক্যাপসিকামগুলো বেশ ছোট করে কেটে দিয়ে হিমিকা সবে খুলেছে টিভি। মোবাইলটা বেজে উঠল। কিরে, তোর মা কোথায়? ও মাসি, মা রান্নাঘরে, দেব না? শোন, এটা আমার নতুন নাম্বার, মাকে বলিস যেন ধরে। আমি সকাল থেকে বেশ কয়েকবার করেছি, কিন্তু ও তোলেনি, তাই তোরটাই করলাম। ঠিক আছে, বলছি। মোবাইলে নেটপ্যাক প্রায় ফুরিয়ে আসার মুখে। সেই অনামি নাম্বারটা থেকে এসেছে উত্তর। আমাকে তো চেনো তুমি, গেস করো। আর্যদা? ইয়েস, ত্রিধা দিল তোমার নম্বর। গলে যাচ্ছে হিমিকা। আর্যদা তাকে মেসেজ করছে? উফ, দারুণ একটা উপলব্ধিতে ভিজে যাচ্ছে হিমিকা। কেন এমন হচ্ছে কে জানে। নিজের ঘরে এসে দরজা দেয় হিমিকা। খুব ভালো হলো তোমার নাম্বার পেয়ে। তুমি ফেসবুকে আছো? কেন, আমায় খুঁজে পাওনি? না মানে, ত্রিধার মিউচুয়ালে আছি তো। আমি খুঁজেছি জানলে কিভাবে? জানা যায়। আমি তো ত্রিধাকে বলিনি কখনো। তোমার চোখ বলে। বাপরে, দুদিন দেখি চোখের ভাষা পড়তে পারলে? পারলাম তো। রিকু পাঠাও, অ্যাকসেপ্ট করছি, এক্ষুনি করছি। আচ্ছা, ফুলের ছবিগুলো কেমন? দারুণ দারুণ। তোমার তোলা? বহুদিনের হবি আমার ফটোগ্রাফি। দারুণ হাত তোমার, রিয়েলি।
বেশ, একদিন তোমার কয়েকটা ছবি তুলে দেব। তাহলে তো দেখা করতে হবে। করবে না দেখা? না মানে কোথায়? বাড়িতে প্রবলেম থাকলে এলিভিট। না না, প্রবলেম কিসের? নাম্বার তো রইল, আমি তোমায় জানিয়ে দেব। ফাইন, চলো আজকের মতো বাই, সি ইউ সুন। বাই। ঘরটার আলো নেভায় হিমিকা। জানলা বেয়ে রাস্তার ম্লান আলোর গর্বিত ছোপ উপভোগ করছে হিমিকা। দারুণ একটা আনন্দ আর উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। চ্যাটগুলো আবার একবার পড়ে নিল হিমিকা। আর্য তাকে ছুঁতে পারল লেখাগুলো পড়ে। দেখা করবে ওরা। একটা শিহরণ এসে মিশেছে ওই আনন্দটার সাথে। অঙ্কুরোদ্গম হচ্ছে প্রেম বীজটার। ঘরটা জুড়ে খেলা করছে একটা গান, না চাহিলে যারে পাওয়া যায়। বাবা, ভালোই চুটিয়ে প্রেম করছিস, আর আমায় একবারও একটা ফোন পর্যন্ত করিস না। এই রাগ করিস না, করব করব করে আর করা হয়নি, বিশ্বাস কর। কেমন আছিস? ভালো। এই প্লিজ, আর মোটেও চুটিয়ে প্রেম করছি না, এটা বাড়িয়ে বলা। কেন, দাভাই তো মিথ্যে বলে না? কি বলেছে শুনি? নে, কোথায় আমার ব্যাপারে খান দুই প্রশ্ন করবি? কেমন কলেজ, কোনো বয়ফ্রেন্ড? তা নয়, এখানেও সে কি বলল? এত চড়ছিস কেন? শোনা শোনা। থাক, সেদে সেদে কিচ্ছু বলবো না, তবে ফোন রাখার পর একজনের ছবি পাঠাচ্ছি, দেখিস। দুই বান্ধবীর ফোন পর্ব সমাপন হতে না হতে 3টে ছবি এসে পৌঁছলো হোয়াটসঅ্যাপের বুকে। একটা তাদেরই বয়সী ছেলের ছবি, গড়ন মন্দ নয়, তবে বাঙালি বাঙালি ব্যাপারটা মিসিং। চুলগুলোয় হালফিলের কাটিং আর একটা রক রক ভাব। বোঝা গেল ইনি হলেন ত্রিধার বয়ফ্রেন্ড। আমার জন্য কয়েকটা জিনিস এনে দিস তো আজ বিকেলে। তোর বাবাকে বলে বলে হয়রান হয়ে গেলাম। কি জিনিস? একটা ফর্দ ধরিয়ে দিয়ে মা ঢুকলো পুজোর ঘরে। জলশঙ্খ সাজাচ্ছে মা, দোপাটি আর থোকা জবাগুলো সব ছাদের। শীত আসছে, এবার গাছেরা আরো সুন্দরভাবে সেজে উঠবে হৈমন্তীর পরম যত্নে আর হাতের ছোঁয়ায়। হিমিকা জানে মা সব পারে। হিমিকার চোখের সাক্ষাৎ দুর্গা তার মা। একটা প্রাইভেট স্কুলের বাংলার দিদিমণি ছিল তার মা। হিমিকা জন্মানোর পর ছেড়ে দেয় চাকরিটা। তারপর থেকেই গুছিয়ে চলছে সংসার আর পরিপাটি আয়োজনে এগিয়ে যাচ্ছে ছোট পরিবার। তবে আজকাল মা কথা খুব একটা বলে না, কেমন যেন কিছু না বলার ছায়া পড়েছে মায়ের ওপর। হিমিকাকে জানতে হবে কারণটা। ও মা, একটা কবিতা বলো তো, কলেজের অ্যানুয়াল ফাংশনে করব। কতগুলোই তো তোলা ছিল, কর একটা তার মধ্যে। শাড়ি, পূব পশ্চিম, কেউ কথা রাখিনি, এগুলো আর নয়। আমার কবিতার বইগুলো নিয়ে একটা বেছে নে। কোথায় আছে বইগুলো? শোকেসের তাকগুলোতেই আছে। হিমিকার হাতে 1 সপ্তাহ আছে, একটা নতুন কবিতা তুলে নেবে ঠিক। পাশের বাড়ি দোতলার আলোগুলো আজ হঠাৎ চোখে পড়ছে হিমিকার। আগের ভাড়াটেরা চলে গেছিল মাস 3 আগে, নতুন কেউ এসেছে মনে হয়। নিজের ঘরটা আজ গোছাচ্ছে হিমিকা। পুজোর পর থেকে এটা সেটা এলোমেলো পড়ে আছে। সব জায়গা মতো গুছিয়ে রাখার অভ্যেসটা মায়ের থেকে পাওয়া। ঘরে জানলা থেকে পার্কের মাঠটা বেশ ভালো দেখা যায়। শীতের হালকা একটা প্রলেপ মাখা বাতাস আসছে জানলার আলোর সাথে। আর্যর সাথে চ্যাট মারফত কথাটুকুই সম্বল হিমিকার। ফোনাফুনি খুব একটা হয় না। ফেবুতে দুজনেই ভীষণ নীরব। কালে ভদ্রে মুখ দেখায় হিমিকা। একটা ফোন পেতে খুব ইচ্ছে করছে আজ। একটা অদ্ভুত মন খারাপি চিনচিনে ব্যথা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। মাঝে মধ্যে এমন কারণ ছাড়া উপসর্গগুলো কোণঠাসা করে দেয় উচ্ছলতাকে। ফোনটা বেজে গিয়ে থেমে গেল, আর একটু বিষাদ জন্ম নিল। মিনিট 10 পর আর্যর ফোন। ফোন করেছিলে? হ্যাঁ, তুমি তো করোই না, তাই। আর বলো না, একটা প্রবলেমের মধ্যে আছি গো, সময় পাচ্ছি না একদম। কি হয়েছে? বাবার ব্যবসা রিলেটেড। বাবার কো পার্টনার বাবাকে চিট করে পালিয়ে গেছে। একদম লসে চলছে সবকিছু। ওহো, পুলিশ ইনফর্ম করেছো? হ্যাঁ চলছে, এইসব নিয়ে একদম ঘেটে আছি। বাজে সিচুয়েশন। ইউ শুড বি প্রোঅ্যাক্টিভ টু ওভারকাম দ্য প্রবলেম। এই একজন লয়ারের বাড়ি হয়ে ফিরছি, ইনফ্যাক্ট ওই জন্যই ফোনটা রিসিভ করতে পারিনি। ওকে ওকে, কোনো হেল্প লাগলে বলো, আমি পরে খোঁজ নেব। শিওর, টেক কেয়ার, বাই। আর্যর গলায় সমস্যার গভীরতা ছিল। বেচারা একা হাতে, ওদের হার্ডওয়্যারের বড় বিজনেস, বেশ অবস্থাপন্ন ঘরে বিলং করে আর্য, যেটুকু জেনেছিল ত্রিধার কাছ থেকে। মা, আমি বেরোচ্ছি, আশা করি পেয়ে যাব সবকিছুই, না পেলে ফোন করব। হ্যাঁ, সাবধানে যাস। পায়ে হাঁটা দূরত্বেই তৈরি হয়েছে নতুন মলটা। আজকাল এখান থেকেই হৈমন্তীরা সেরে নেয় মাসের বাজার। হিমিকাও এসেছে বার দুয়েক। ফর্দ মিলিয়ে মিলিয়ে জিনিস তুলে নিয়েছে হিমিকা। ট্রলিতে চাপিয়ে চোখ বুলিয়ে নেওয়া আরেকবার। সামনেই মা বাবার অ্যানিভার্সারি। একটা কিছু গিফট কিনে রাখলে বেশ হয়। বেডশিট না কোনো পুডিং সেট টাইপ জিনিস কিনবে বুঝতে পারছে না হিমিকা। বাবার জন্য একটা কিছু অন্য নিতে হবে। বাবার ওয়ালেটটা বেশ চটে আসা, রং ধারণ করেছে। একটা সেমি লেদারের ওয়ালেট আর একটা অফ হোয়াইটে গোলাপি ফ্লোরাল দারুণ পুডিং সেট কিনল হিমিকা। পার্সে পকেট মানি সবসময় ক্যারি করে হিমিকা। আচ্ছা, আপনি মণিশঙ্কর লেনে থাকেন না? একজন পেছন থেকে হিমিকার দিকে ছুড়ল প্রশ্নটা। হ্যাঁ, আপনাকে ঠিক
আমি আপনার নতুন প্রতিবেশী, ঠিক উল্টো দিকের বাড়িতে এসেছি আমরা। ও, আমি দেখিনি আপনাকে, বাট আমি দেখেছি। গায়ে পড়া মানুষের খেজুরে আলাপে গাপিত্তি জ্বলে যায় হিমিকার, কিন্তু আজ এমনটা হলো না। একটা প্রচ্ছন্ন ভালো মানুষই আছে ছেলেটার মধ্যে। 25-26 বছর হবে ছেলেটার। কিসে যাবেন বাড়ি? টোটো পেয়ে যাব, নইলে রিক্সা নিয়ে নেব। আমার টোটো দাঁড়িয়ে আছে, চলে আসতে পারেন। না, ইটস ওকে। একটু রাত হয়ে গেছে আজ, একটাও টোটো চোখে পড়ছে না হিমিকার। মায়ের টুকটাক জিনিসগুলো শুধু থাকলে হেঁটেই চলে যেতে পারত, কিন্তু পুডিং সেটটা বেশ ভারী। কিছু মনে করবেন না, এখন টোটো পাওয়াটা চাপ হবে। আপনি নির্দ্বিধায় আসুন আমার সাথে। ভদ্রতাকে ডিঙিয়ে যাওয়া যায় না। হিমিকা দাঁড়িয়ে থাকা টোটোতে বসলো গুছিয়ে। বাড়ি পৌঁছানোর পথে চুপচাপ ছিল ছেলেটি। হিমিকায় ভাঙল মৌনতা। আগে কোথায় থাকতেন আপনারা? ওঙ্কারনাথ পার্কের ওখানে। কে কে আছেন আপনারা? আমি আর বাবা। ওকে। অল্প দূরত্বটুকু খুব তাড়াতাড়ি পৌঁছে গেল হিমিকা। টোটোর ভাড়াটা ছেলেটাই দিল, এমনকি হিমিকার হাতের ভারী ব্যাগটা নিজে গেট অবধি পৌঁছে দিল। গুড নাইট। পাল্টা গুড নাইট জানিয়ে হিমিকাও হাসল সৌজন্যের হাসি। ঘরে ঢোকার মুখে জুতো খুলতে খুলতে একটু চমকেই গেল হিমিকা। যে বেশ খানিকটা উপকারে এলো, তার নামটাই জানা হয়নি যে। ছাদের কার্নিশ বেয়ে মাধবীলতার ডালপালাগুলো এগিয়ে আসছে দিন দিন। মায়ের তৈরি বাগানে নানা রঙের জবা ছাড়াও আছে গোলাপ আর দোপাটি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে জলপায় গাছগুলো হিমিকাও সঙ্গ দেয় ছুটির দিনে। ছাদে খুব একটা দূরত্ব নেই বিপরীত বাড়ির। একজন বেশ বয়স্ক লোক ছাদে একটা চেয়ার পেতে বসে থাকেন আজকাল। শূন্য দৃষ্টি নিয়ে খুব স্থির ভঙ্গিমার মানুষটি সেই ছেলেটির বাবা। ছেলেটির সাথে দেখা হয়নি আর হিমিকার, নামটাও জানা হয়নি। তাই সন্ধ্যার ছায়া রঙে সবে কালচে হতে চলেছে পৃথিবী। হিমিকা দেখতে পায় ছেলেটাকে বাবার পাশে দাঁড়িয়ে মেলা জামাকাপড় তুলে ভাঁজ করছে যত্ন করে। তারপর বাবার সাথে নেমে যায় সেও। হিমিকার ভাবনায় দোলা লাগে দৃশ্যটি। নিচে শঙ্খ বাজানোর আওয়াজ আর পাশের বাড়ির টিভি থেকে উঠে আসা আওয়াজ এক হয়ে জানান দেয় মধ্যবিত্ত আটপৌরের সন্ধ্যাকে। আর্যকে আজ মেসেজ করেছে হিমিকা, রিপ্লাই আসেনি এখনো। মুড়ি চানাচুর মাখতে মাখতে মা খুলেছে টিভি। ছুটির দিন, তবুও বাবা নেই বাড়িতে। কাল রাতে বাবা চিৎকার কেন করছিল মা? ও কিছু নয়, বাটিয়ান মুড়ি নে। মা, আজকাল তুমি অন্যমনস্ক থাকো প্রায়। কি হয়েছে? বয়স বাড়ছে হিমু, তুমি এড়িয়ে যাচ্ছ জানি। আমি যথেষ্ট বড় মা এখন। তাই স্নানের পর জামা কাপড় তাই এখনো ধুতে ভুলে যাস, বালতিতে পড়েই থাকে। ও তো তাড়াহুড়োর জন্য। সেই জানিস, সামনের বাড়ির ছেলেটা যে নতুন এসেছে, কাল এসেছিল আমাদের বাড়ি। তাই কি জন্য? বরফ নিতে বাবার হাতে লেগেছে। বাড়িওয়ালারা তো পুরী গেছে তাই। ও, নাম কি ছেলেটার? পারিজাত। বাংলায় এমএ করে বসে আছে, টিউশন পড়ায় বাড়ি বাড়ি। বরফ নিতে এসে এত কথা? না না, তখন তো নিয়েই দৌড় বাটি ফেরত দিতে আসার সময়। সেদিনের দেখা হওয়ার কথাটা আর বলতে ইচ্ছে হলো না মায়ের কাছে। ছাদে জামাকাপড় তুলে বাবাকে নামানোর দৃশ্যটা আবার ভেসে উঠল চোখের সামনে। আর একটা মায়া জন্ম নিল অজান্তেই। রাতে টেবিলে খেতে বসে একটা চাপান উত্তরর গন্ধ পাচ্ছিল হিমিকা। মায়ের মুখে একটা বিরক্তি আর দুঃখ মেশানো ছায়া। বাবার সে মেজাজটাও কেমন যেন ছুটিতে। সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ। বাবা ক্যাসারল থেকে দুটো রুটি নিজেই নিয়ে নিল, আর তারপর টেবিলে ঢাকা দেওয়া বাটি থেকে কুমড়ো ছক্কার বেগুন ভাজা নিয়ে চলে গেল পাশের ঘরে। মা রান্নাঘরে বাসন মাজছে। হিমিকা একাই টেবিল পাহারা দিচ্ছে আর মাপার চেষ্টা করছে পরিবেশের উষ্ণতার গভীরতা। কেউ বলবে কি হয়েছে? নিরুত্তর সারা বাড়ি। টিভিটাও আজ বন্ধ। মা, খাবে না? তুই খেয়ে নে, আমি পরে খাবো। মায়ের গলা ভেজা। চোখের জল ঢাকতে গেলে গলাটা এমনি হয়ে যায়, হিমিকা জানে সেটা। খাবার নিয়ে নিজের ঘরে চলে আসে হিমিকা। ভাবনারা থাবা বসায় স্বাভাবিকভাবেই। অনুমান আর উৎকণ্ঠার দ্বন্দ্বের খেলায় বিধ্বস্ত হতে থাকে হিমিকা। ফোনটা বেজে ওঠে, ওপারে আর্য। 1 সপ্তাহ পর ফোন। মনটা ভালো হতে চেষ্টা করছে একটু। হ্যালো, কেমন আছো? চলছে। ওদিকের খবর? আয়ত্তে এসেছে। মনিটারি লসটা ওভারকাম করাটাই। ধরা পড়েছে পার্টনার? হ্যাঁ, পুলিশ কেস চলছে। লেটস সি। টাফ সিচুয়েশন। আর বলো না, বাবা ভেঙে পড়েছে। মায়ের কান্নাকাটি। কলেজ করতে পারছো? না, কাল একবার যাব। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আই এম ফাইন। হোপ সব জলদি ঠিক হয়ে যাবে। প্রে টু গড। একদম। আচ্ছা, আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি না বলে ডোন্ট মাইন্ড প্লিজ। একদমই নয়, ওসব নিয়ে একদম ভেবো না। আই এম ম্যাচিওর এনাফ। থ্যাংক ইউ। খুব শিগগির দেখা করব। ওয়েটিং। চলো বাই, টাটা। মনের আকাশের মেঘগুলো সরে সরে যাচ্ছে। একটু একটু রোদে স্নান করছে হিমিকা।
এই যে মন পড়তে পারা, এই যে গুরুত্ব পাওয়া, এই যে একটু একটু গলে যাওয়া সুখ, এতেই তো প্রেম লুকিয়ে থাকে। গাছের নিচে হাতে হাত রেখে গল্প করা বা একান্তে সময় কাটানোই কি প্রেম? সবে তো একটু একটু করে দুটো মন চিনছে একে অপরকে। সময়ের ডাকবাক্সে জীবনের চিঠিরা খেলা করছে। নীল খামে মোড়া চিঠিগুলোই লুকিয়ে আছে অনেকটা পারস্পরিক ভালোবাসারম। ভালো লাগার রেশটুকু উপভোগ করছিল হিমিকা। হঠাৎ মনে পড়ল মায়ের ছায়া মুখটা। মা কি খেলো আদৌ? নিচে নেমে একটা অপ্রত্যাশিত দৃশ্যে মনটা ঝাপসা হলো হিমিকার। মা রান্নাঘরে বসে পরের দিনের কাজ গুছিয়ে রাখছে রোজকার মতো, আর চোখ ভেসে যাচ্ছে জলে। এরকমটা আগে দেখেনি হিমিকা। হৈমন্তী নরম স্বভাবের বরাবরই, কিন্তু একটা আভিজাত্য আর অভিনবত্বের ঘেরাটোপে সে অনন্যা। আজ তবে মা খাবারও খায়নি। ওদিকে পাশের ঘর অন্ধকার, বাবা মানুষটাও ভীষণ চুপচাপ। আজ একটা অনাবশ্যক শীতলতা বাবার চোখে মুখে। মায়ের খুব কাছে আসে হিমিকা। খেয়ে নাও আগে। চোখের জল মুছে টেবিলে আসে মা ও মেয়ে। খাওয়া শেষ হয়ে গেলে হিমিকা সেরে নেয় বাকি কাজ। মা, আজ তুমি আমার ঘরে শোবে? কেন? প্লিজ মা, কতদিন তুমি পাশে শোও না। আচ্ছা তুই যা, আমি আসছি। ঘরের সব আলো নিভে গেছে। বন্ধ জানলাটা একটু খুলে দেয় হিমিকা। এক চিলতে আলো এসে তেড়চা পড়েছে বিছানায়। মা ঘুমোয়নি। ও মা, বলো না কি হয়েছে? তুই তখন বলছিলি না তুই অনেকটা বড় হয়েছিস। হয়েছি তো। কিছু জিনিস শোনা আর না শোনার মাঝে একটা সমুদ্র তৈরি করে হিমু। হেয়ালি নয়, বিশাল কিছু একটা হয়েছে যেটা তোমায় কষ্ট দিচ্ছে। তোমাকে বলতেই হবে। বাবার ছবিটা এক থাকবে না পুরোটা জানলে। তাতে যদি তোমার কষ্টের সত্যিটা জানতে পারি তাহলে ছবি পাল্টাক। তোর বাবার আগের মতো নেই। সে এখন মিথ্যে বলে আমায়। আমায় ঠকাতে তার একটুও খারাপ লাগে না। মানে? অফিস ট্যুরের নাম করে সে অন্য মহিলার সঙ্গে সময় কাটায়। সে কি? বাবা? আমার বিশ্বাস হচ্ছে না মা। বাবা? কোনো মতেই বিশ্বাস। আমারও হয়নি প্রথমে, কিন্তু এখন তো সে নিজেই স্বীকার করেছে হিমু। মা উঠে বসেছে বিছানায়। চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। হিমিকার চোখ মুখ হতাশায় ভরা। কে সেই মহিলা? আর তুমি বা জানলে কি করে? অনেকদিন ধরে চলছিল এসব। বলতে পারিস আমি বোকা। একসাথে দুজন প্রিয় মানুষ আমায় নিয়ে খেলা করেছে, আর আমি বোকার মতো। কান্নায় ভেঙে পড়ে হৈমন্তী। আগল ভাঙা গোপন রাগ, অভিমান, দুঃখ, ওজোর সব ঠেলে ঠুলে বাঁধ ভেঙেছে আজ। হিমিকার চোখেও বন্যা, বুকে ঢেউ, অগন্তি প্রশ্নের ঢেউ। সামলাতে হচ্ছে নিজেকে। দুজন প্রিয় কথাটার ওজন সামলাতে আরো বেগ পেতে হয়েছে হিমিকাকে। কে আরেক প্রিয় মানুষ? চুপ থাকে হৈমন্তী। কান্নার আওয়াজে মিশে যায় রাত 12টার ঢং ঢং। মা, নামটা বলো। বুলা। তোর প্রিয় বুলা মাসি। কানের খুব কাজটায় বাজ পড়েছে হিমিকার। মনের বিবশ অন্ধকারটুকু জুড়ে বাবার মুখ আর বুলা মাসির মুখোশ খেলায় ব্যস্ত। হাতে আর মাত্র 2 দিন। এরপরই কলেজের অ্যানুয়াল ফাংশন। মন মেজাজ কোনোটাই ভালো নেই হিমিকার। বাবা মার মধ্যেকার চির ধরা দাম্পত্যের সাক্ষী এখন তাদেরই একমাত্র সন্তান। নিজস্ব নিয়ম মেনে সকাল হয়। গাছের ফুল সাজির স্পর্শ আর পায় না। দুপুর হয় ছুটির দিনে, কিন্তু গুছিয়ে খাবার বেড়ে মা আর ডাক দেয় না। এই শুনছো, ভাত দিয়েছি। সন্ধ্যা হয়। ঠাকুর ঘরে ধূপ ধুনোর গন্ধে একটা চাপা বিষাদের কান্নার গন্ধ যোগ হয়েছে। রাতের বালিশ কান্না নোনা জলে ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়ে আবার একটা খয়াটে ভোর দেখার জন্য। বাবা মানুষটির চোখে কাপুরুষতার লজ্জার মিশেল। হিমিকা না এড়ালেও পিতৃত্ব ভয় পায় আত্মজার মুখোমুখি হওয়াটুকু। কোনো প্রতিবাদ নেই, কোনো ধিক্কার নেই, কোনো বাদানুবাদ নেই। শুধু একটা গিলে খাওয়া নিস্তব্ধতা, যাতে আছে সম্পর্ক ভাঙনের শীতল ক্রূরতা। পারিজাতের সাথে আজ সকালে গেটের মুখটায় দেখা হয়েছে একবার। সৌজন্যের হাসিটুকু দুতরফেই আদান প্রদান হয়েছে মাত্র। আর্যর ফোন আর আসেনি। হিমিকাও কোনো মেসেজ পাঠায়নি আর। জীবনের গতিময়তা হঠাৎ থমকে গেছে খানিকটা। থিতিয়ে পড়া গ্লানি মেখে ধুকপুক করছে জীবন। মরা মরা বাঁচা বোধ হয় এটাই। সন্ধ্যার দিকটায় ঘর অন্ধকার করে গান শুনছে হিমিকা। ইয়ারফোন কানে গুজে মোবাইলে। মনটা ভালো হয়ে যায় গান শুনলে। আবার একটা দৃশ্য। সামনের বাড়ি, দোতলার বাবা ছেলের আটপৌরে সংসার। ঘরের আলোয় বেশ স্পষ্ট হচ্ছে মায়ামাখা যত্নে নিদর্শনটুকু। পারিজাত তার বাবাকে খাইয়ে দিচ্ছে। বাবার হাতে ব্যান্ডেজ। ভদ্রলোক ভীষণ রকম নিশ্চুপ।
মৌনতার পাহাড়ের স্থবিরতা তার আজ পর্যন্ত তার গলা শোনেনি হিমিকা। পারিজাত এরপর গামছা দিয়ে মুছিয়ে দিল বাবার মুখ। একটা কিছু পড়ছে এবার সে। বাবা মানুষটি খাটে এসে শুলেন। ঘরটা অন্ধকারে থাক। দৃশ্যটায় আবার মন ভিজল হিমিকার। এই বয়সের ছেলেরা যখন নিজস্ব জগৎ নিয়ে আনন্দে মাতোয়ারা, তখন এই ছেলেটা একদম আলাদা। এই পাড়ায় নতুন, তাই ইতিহাসটুকু অজানাই প্রায়। প্রথম সাক্ষাতের উচ্ছলতাটুকুই আর নেই যেন ছেলেটার মধ্যে। গায়ে পড়া ফাজিল ছেলে সে নয়, এটুকু বুঝেছে হিমিকা। কখন যেন মা এসে দাঁড়িয়েছে হিমিকার পাশে। বেখেয়ালি মন খেয়াল করতে পারেনি। তুই কোন কবিতাটা বলবি ঠিক করলি? করব না। কেন? যাব না ফাংশনে। না হিমু, বই নিয়ে আয়, 2 দিন প্র্যাকটিস করলেই পারবি। না মা, শোন, জীবনে অনেক রোদ অনেক ছায়ার খেলা চলে, তাই বলে সব ছেড়ে থমকে থাকবি? ওই দেখো মা, নতুন ভাড়াটে ছেলেটা। ওর বাবা ভীষণ অসুস্থ। রাধা কাজ ধরেছে ও বাড়িতেও। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পারিজাতের মা মারা গেছেন। বাবা গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। আর তারপর থেকেই ও, তাই ভাবি ওদের জীবনটা থমকে গেছে। তুই পারিজাতের কাছ থেকেও হেল্প নিতে পারিস, বাংলার স্টুডেন্ট তো। বইগুলো তোমার কিন্তু শোকেসে নেই। ওমা, গেল কোথায় তাহলে? যা, ওই বাড়ি থেকে বই নিয়ে আয়। একটু দোলাচল কাজ করছিল হিমিকার এভাবে দুম করে যাওয়াটা। আবার ইচ্ছেও করছে খুব কাছ থেকে দেখতে ওই নড়বড়ে ভাঙা সংসারটা। একটা মায়া পড়ে গেছে হিমিকার। আরে তুমি না, মানে আপনি? একটু দরকারে আসুন না। তুমি ঠিক আছে, কলেজে ফার্স্ট ইয়ার। বেশ। দোতলার 2টো ঘর। একটা ঘরে বাবা থাকেন, আরেকটা ঘর বইদের। এই ঘরটা দেখা যায় না হিমিকাদের বাড়ি থেকে। একটা বেশ বড় কাঠের আলমারি, থাকগুলো থরে থরে সাজানো বইতে। বাংলা ইংরেজির সব বই রয়েছে সেখানে। একটা ছোট চৌকি আর একটা টেবিল চেয়ার। বলো, কি সাহায্য করতে পারি? বাপরে, এ তো একেবারে ছোট মোটো একটা লাইব্রেরি। ওই আর কি, একটা কবিতার বই চাই। আগামী বুধবার কলেজের অ্যানুয়াল ফাংশন। নাম দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো কবিতা ঠিক করতে পারিনি। দাঁড়াও। 2-3টে কবিতার বই বার করে দিল পারিজাত। কয়েকটা পৃষ্ঠা মুড়িয়ে দিল। এর মধ্যে বেছে নিও। আচ্ছা, একটু চা? না, একদম নয়, আরেকদিন। ও ঘরে বাবা শুয়েছেন। অসুস্থ না হলে পরিচয় করাতাম। মায়ের মুখে শুনেছি কিছুটা। কবে হয়েছে এই ঘটনা? 7 মাস হয়ে গেল প্রায়। ওই বাড়িতে মায়ের স্মৃতিগুলো বাবাকে বাঁচতে দিচ্ছিল না। খালি বলতো, আমিও কেন গেলাম না তোমার সাথে। ভীষণ ভালোবাসতেন মাকে। চোখ ঝাপসা হয়ে আসে পারিজাতের, হিমিকারও। আজ উঠি, ফেরত দিতে আসবো কাজ হয়ে গেলে। নিশ্চয়ই। আচ্ছা, আমি তো নতুন এ পাড়ায়। যদি কেউ টিউশনের কথা বলে আমার কথা বলে দিও, খুব উপকার হয়। কি কি সাবজেক্ট? আর্টস সাবজেক্ট, 5 to 12। বেশ। বাড়ি ফিরে কবিতা নির্বাচন করে 2 মায়ের কাছে বলে হিমিকা। সুনীল গাঙ্গুলির কেউ কথা রাখেনি। কলেজের ফাংশনের দিন সকালে আর্যকে ফোন করে হিমিকা। আজই তোমায় ফোন করতাম। আজ কি সূর্য? হ্যাঁ, আজ সূর্য পূর্ব দিকেই উঠেছে। আসলে সময় পাচ্ছিলাম না, বিশ্বাস করো। করলাম। আশা করি পরিস্থিতি আগের চেয়ে বেটার। দেখা করবে? কবে? তুমি বলো কবে? পরশু? পরশু? ওকে। কোথায়? ধারে কাছে কোথাও চলো। বেশ, আজ রাতে জানাচ্ছি। ওকে। আগে আর্যর সাথে কথা বললে যে রোমাঞ্চ তৈরি হতো, আর সেটা হলো না। দেখা করার ইচ্ছেটাও খুব বেশি হচ্ছে না আজ। হিমিকাকে চিনতে পারছে না তার ইচ্ছেগুলো। সম্পর্কের জটিলতা আর টানাপোড়েনে সুতোগুলো বড্ড পেঁচালো। অন্য সম্পর্কে ঘুণ ধরিয়ে দেয়। মা বাবারও তো প্রেমের বিয়ে। প্রেমের দীর্ঘ ছায়া দাম্পত্যে খর্ব হয়ে যায় কি? তারপরেও আবার অন্য মানুষ আর অন্য পথ। বিয়ের এত বছর পরেও বুলাম আসি বা কিভাবে? সম্পর্কগুলো কেন এত ঠুনকো হয়ে যায় পারস্পরিক চাওয়া পাওয়ার যুদ্ধে? এক সময়ের প্রেম কিভাবে শুকনো হয়ে যায়? তবে কি একঘেয়েমি চলে আসে কোনো এক ফাটল ধরে, নাকি শুধুই নীতিহীনতা, নাকি সময়ের শিকার? উফ, আর জট ছাড়াতে পারে না হিমিকা। আর্য কি দোষ করল? কেন ওকে হঠাৎ একজন পুরুষ বলে মনে হচ্ছে, শুধু যে হয়তো একদিন ঠকাবে হিমিকাকে? সবে মাত্র প্রেম পাচ্ছে 2টো মন। এখনই এত ভাবনারা এসে উঠছে কেন কে জানে।
রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজ হিমিকা। মা পাশেই শুয়ে আছে চোখ বুজে। খুব ক্লান্ত মায়ের চোখগুলো। হিমিকা পাশ ফিরে শোয়ে, পায়ের কাছের চাদরটা বিছিয়ে দেয় মায়ের গায়ে। হিমিকারও শীত শীত করছে। মোবাইলে আর্যর মেসেজ, ডিপিটা খুব সুন্দর, অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর খুব ফ্রেশ দেখাচ্ছে, থ্যাঙ্কস। আরও অনেক কথা লেখা হয়ে ধরা দিচ্ছে দুজনকেই। সুতো হয়ে বাঁধছে দুটো নরম নরম মনকে একই মালায়। ঘরের অন্ধকারে জন্ম নিচ্ছে একটা নতুন সম্পর্ক। আজ আমি একটু দেরি করে ফিরবো মা। কেন, কোথায় যাবি? সে তার জন্মদিন। বেশ, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। কলেজ করে তারপর ওদের বাড়ি। দেখি বাকিরা কি করে। বাবা আজ অফিসে যায়নি? না। কেন? শরীর খারাপ, জ্বর। তুমি জানলে কি করে? তোর দেরি হচ্ছে। বাবা বারান্দায় সোফায় বসে খবরের কাগজ পড়ছে, একটু অন্য ছন্দে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। কি হয়েছে বাবা? একটু জ্বর এসেছে। ওষুধ খেয়েছ? ক্যালপল নিয়েছি। আসছি। সাবধানে যাস। বড় রাস্তার মুখ অবধি হাঁটতে হয় হিমিকাকে। বাবা মানুষটার প্রতি তিক্ততা জন্ম নেয়নি এখনও, তবে মায়ের কান্নার কারণের আসামি হিসেবে বাবাকে কাঠগড়ায় দাঁড় করালে একটা রাগ হয় বাবার উপর। মায়ের কাছে মিথ্যেটুকু বলতে ভালো না লাগলেও বলতে হলো, কারণ আর্যর সাথে আজ দেখা করতে চলেছে হিমিকা। গন্তব্য এখন স্টেশন। ওখানে মিট করবে আর্যর সাথে। চন্দননগর কেএমডিএ ধার্য হয়েছে অবশেষে। স্থান নির্বাচনে আর্যর ভূমিকাই পুরোটা। হিমিকা টিকিট কাউন্টারে মিনিট 5 অপেক্ষা করতে না করতে আর্য হাজির। ফাংশনের পর এই আজ প্রথম দেখা। বেশ একটা ঝড়ের দাপট চলে গেছে আর্যর চেহারায়। ট্রেনে পাশাপাশি এই প্রথমবার। একটা অনন্য অনুভূতি দুজনকে স্পর্শ করছে সোনালি মুহূর্তগুলোয়। কত কথা জমেছিল একদিন। আদান প্রদানে এগোচ্ছে সময়, ভারী হচ্ছে সম্পর্কের ওজন। পার্কে একদম প্রথমবার হিমিকা। সুন্দর একটা মন ভালো করা পরিবেশ, সবুজে সবুজে আমন্ত্রণ চারিদিকটায়। ইতিউতি ছড়িয়ে আছে কপত কপতির দল। পরিবারও কিছু এসেছে পার্কটায়। আকারে বেশ অনেকটাই। এই দোলনা, বাচ্চা নাকি? দোলনা দেখে চিৎকার করছো? তোমার মতো বুড়ো নই। বাজে হচ্ছে। তুমি যা ইচ্ছে করো, আমি চললাম। খুনসুটিও প্রেমের এক প্রাথমিক স্তর। কাছাকাছি আসার একটা দারুণ প্রক্রিয়া। গোটা দিনটায় দুজন অনেকটাই একে অপরকে পেল ওদের মতন করে। মনের অনেক ছায়া কোথাও রোদ পেল পারস্পরিক স্পর্শে। ভালো থাকার সুখগুলো এভাবেই ভালোবাসতে শেখায়। প্রেম বলিষ্ঠ হয় সাবলীলভাবেই। আর্যদা আজ আর্য হিমিকার কাছে। নিজেদের দুঃখগুলো, নিজেদের কষ্টগুলো জারিত হয়েছে আজ নিজেদের ভালো লাগায়। এরই সাথে আরেক প্রাপ্তি, ফটো সেশন। মোবাইলেই হিমিকার অগুন্তি ছবি তুলেছে আর্য। কচি কলাপাতা সবুজ ড্রেসটা এবারের পুজোর। দারুণ মানিয়েছে হিমিকার সাথে। নিজেকে আরেকটু ভালো লাগছে আজ আর্য চোখ দিয়ে দেখলে। বিকেলে নরম রোদ পিঠে ফেলে ওরা ফিরছে স্টেশনের দিকে। একটু একটু মন খারাপ শুরু হয়েছে হিমিকার। আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপর কি এই দিনটা স্মৃতি হয়ে যাবে। যা কিছু দামি, তা দামি কেন জানো? কেন? সহজলভ্য নয় বলে। জানি, তবুও আবার কাটাবো এমন করে। সত্যি। এরপর সন্ধ্যার হালকা শীত মেখে বাড়ি ফেরা দুজনের। স্টেশন থেকে রিক্সা নিয়ে নিয়েছে হিমিকা। পাশের খালি জায়গাটুকুতেও অনুপস্থিতির উপস্থিতি। প্রেমের বয়স বাড়ে খুব তাড়াতাড়ি, টের পাচ্ছে মেয়েটা। একটা আরক্ত হওয়া আনন্দে ভেসে যাচ্ছে মনের আনাজ কানাজ। বাড়ি ফিরে একটা বেশ অনভিপ্রেত দৃশ্য ভালো করে দিল আরো হিমিকাকে। মার বাবা দুজনে চা খাচ্ছে একসাথে, সঙ্গে বাদাম দেওয়া চিড়ে ভাজা। ভারী ভালো লাগলো হিমিকার। মায়ের চেহারাটা থেকে বিষাক্ত ছায়াটা সরে গেছে আজ। বাবার সেই সদানন্দ ভাবটা বেশ স্বতঃস্ফূর্ত। তাহলে কি সব ঠিক হয়েছে দুজনের মধ্যে? মেয়ে হয়ে এই বিষয়টা নিয়ে খোঁড়াখুড়ি করতে একটা দ্বিধা হয় হিমিকার। সব আগের মতন হোক, এটাই কাম্য। মনের ভেতরকার প্রশ্নগুলো এমনি থাক চুপ করে। আবার একটা সাজানো গল্প পরিবেশন করে হিমিকা এলো নিজের ঘরে। ফ্রেশ হয়ে নিচে নামলো আবার। বাবা, আর জ্বর আসেনি তো? না রে, তোর একটা পার্সেল এসেছে আজ। ও হ্যাঁ, কয়েকটা বই অর্ডার করেছিলাম। অনলাইনে বেশ সস্তাই তো। হ্যাঁ, অনেকটাই ডিসকাউন্ট। ঘণ্টাখানেক কথা চালাচালি হয় তিনজনের। অনেকদিন পর এমনটা হলো। মেঘ সরা রোদের মতো আলোয় ধুয়ে যাচ্ছে গোটা ড্রয়িং রুম। জীবন শেখাচ্ছে সব অন্ধকারের শেষেই আলো থাকে। রাতে মোবাইলের গ্যালারি জুড়ে গোটা দিনের জ্যান্ত ছবিরা। দারুণ ফটো তোলে আর্য, প্রমাণিত সত্যি। খুব ইচ্ছে করছিল ফেবুতে পোস্টানোর, কিন্তু না, এত টাটকা ছবি দিলে কৈফিয়তের জ্বালা সামলানো দায় হয়ে উঠবে। আর্যর মেসেজের জন্যই অধীর ছিল হিমিকা। ইউ আর আসাম ইন ফটোগ্রাফি। মডেলটিও দারুণ।
মডেল না ছাই, একটা মাদকতা আছে তোমার মধ্যে। একটু লজ্জা পাই হিমিকা, এই প্রথম কোনো পুরুষ তার প্রশংসা করছে। একটা নরম লাজ রঙে প্রাণিত হচ্ছে ওর সারা শরীর। রাতের নীরবতায় আজ বেশ খানিকটা প্রেম মেখেছে সম্পর্কের শিহরণ। শীতটা এবার একেবারে জাঁকিয়ে বসেছে। সময় নদীতে মুহূর্তরা খড়কুটো হয়ে বয়ে গেছে অনেকটা। হিমিকার সাথে আর্যর বার কয়েক ডেটিং হয়েছে। একটা পরিপূর্ণ আকারের পথে পা বাড়াচ্ছে তাদের ভালোবাসা। কেমন আছিস? আমাকে তো আর মনেই পড়ে না, বাট মনে রাখিস তোর প্রেমিক কিন্তু আমার দা ভাই। দ্যাট মিনস আমি তোর ননদ। দাঁড়া দাঁড়া, এখনই? তুই না? ও মা, এতে অত রাগ ঢাকের কি আছে? বাদ দে, তোর কথা বল। বেশ তো হাবুডুবু কেস তোর, ফেসবুক জুড়ে শুধুই তোদের। না রে হিমিকা, সবই চলছে, বাট হি ইজ নট সিরিয়াস অ্যাট অল ফর আওয়ার ফিউচার। সে কি? অ্যাকচুয়ালি ও তো মারোয়ারি। ওরা ভীষণ অর্থোডক্স ফ্যামিলির। বাড়ির অমতে কিছু করবে না, আর বাড়িও মত দেবে না। তো তুই কেন কন্টিনিউ করছিস রিলেশনশিপটা? আবার ছবি টবি সোশ্যাল মিডিয়ায়? আমরা দুজনেই অনেকটা এগিয়ে গেছি রে। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। ও সিরিয়াস নয়, আবার অনেক দূর এগিয়েছিস। খুব শীঘ্র দেখা হবে, আমি আসছি কলকাতা নেক্সট উইক, বুঝিয়ে বলবো সব। বাহ, দারুণ খবর, চুটিয়ে আড্ডা হবে। রাখলাম রে, বাই। ফোনটা রাখার পর ত্রিধার মুখটা ভাসছে হিমিকার চোখে। একটা সরল চিন্তা করে আসা মেয়ে, সে কিনা একটা জটিল রিলেশনশিপের ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছে। বারবার অন্যের জীবনের ছায়া নিজের জীবনে দেখতে পায় হিমিকা। ওর অবচেতনে উকি মেরে যায় অস্থিরতা আর ভবিষ্যতের অপরিণামদর্শিতা। আর্যর সাথে সম্পর্ক এখনো 1 বছরে পা না দিলেও বেশ সমান্তরাল গতিতে এগোচ্ছে। একথা যেমন ঠিক, তেমন এটাও ঠিক, ওদের সবটুকু জুড়ে শুধুই বর্তমান। কেউ কখনো ভবিষ্যৎ পরিকল্পনা করেনি একদিনে। প্রসঙ্গ আসেনি যদিও। হিমিকা এটাও জানে আর্যরা ব্রাহ্মণ, কিন্তু হিমিকারা নয়। এইসব মাথায় আসেও নি সম্পর্কের স্থবিরতা হিসাবেও। আর্য কথা তোলেনি কখনো, কারোর বাড়িও জানে না কিছুই। যদি কারোর বাড়ির দিক থেকে অসম্মতি আসে, কি করবে ওরা? ধুর, ত্রিধাকে ফোন করার পর থেকে সব পরিষ্কারে কেমন ঘোলাটে গন্ধ খুঁজে পাচ্ছে হিমিকা। না, মনটাকে বাতাস লাগাতে হবে আজ। টেবিলের খোলা বইকে অপমান করে আর লাভ নেই। 1 মাস পরেই এক্সাম। বেশ মন দিয়ে পড়াশোনা করতে হবে এবার। আজ অনেক দিন পর ফেসবুকে চোখ ডোবালো হিমিকা। একটা রিকু এসে পড়ে আছে, পারিজাত মজুমদার। বই বোকা ভালো ছেলে মাস্টারদা হিসেবে পারিজাতের নাম এ পাড়ায় এখন বেশ খ্যাত। বাড়িতে সকাল বিকেল চুটিয়ে টিউশন পড়ায় ছেলেটা, চাকরির পরীক্ষাও দিয়ে চলেছে সেই সাথে। আগে একটু চষে দেখে তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাই হিমিকার রীতি, কিন্তু আজ উল্টোটাই করল সে। পারিজাত তেমন একটা অ্যাক্টিভ নয়, মিনিট 5 ঘাটাঘাটিতে বুঝে গেছে হিমিকা। একটা আগ্রহ জন্মায় এই নামটা ঘিরে সব সময় হিমিকার বুকে। সেটাই অবশ্যই মিশে আছে একটা শ্রদ্ধা। পারিজাতের ফেসবুকের ডিপিটা ভীষণ এলিগেন্ট, একজোড়া প্রেমিক চোখ আর একটা স্মিত হাসির অভিব্যক্তি। বেশ পুরনো ছবি হবে এটা। এখন অনেকটাই বয়স্ক লাগে পারিজাতকে। অভিজ্ঞতার ঝুলি যত ভারী হয়, মানুষ তত বেশি বুড়িয়ে যায়, বয়স আসুক আর না আসুক। একটা গোটা মানুষ একদিনে বা 1 ঘন্টার একটা অনভিপ্রেত দুর্ঘটনায় অনেকটা এগিয়ে যায় পেছনের সময় পেরিয়ে। পারিজাতের কথা ভাবতে ভাবতে মায়ের ডাক শুনতে পায় হিমিকা। খেতে ডাকছে মা। খাবার টেবিলে আজ বাবা আগে থেকেই হাজির। পরোটা আর আলু ভাজার সাথে নলেন গুড়ের সন্দেশ। এই তোমার ওই বন্ধু যার দাদা অ্যাপেলোর বড় ডাক্তার, ওনার কাছেই পারিজাতের বাবা চিকিৎসা চলছে। ও, তরুণ সেন শর্মা? হ্যাঁ, আজ ছেলেটার সাথে কথা হলো। খুব পরিশ্রমী ছেলে। বাবার ট্রিটমেন্টের জন্য বেচারা খুবই চিন্তিত। লোকবল একদমই নেই। কাল রোববার, পারলে একটু হেল্প করো ছেলেটাকে। প্রথম দিন থেকেই লক্ষ্য করেছে হিমিকা, মায়ের একটা সফট কর্নার আছে পারিজাতের প্রতি। সত্যি ছেলেটাকে দেখলে শ্রদ্ধা জাগে। রান্না বান্না, বাবাকে দেখাশোনা, টিউশন সব একা হাতে সামলাচ্ছে ছেলেটা। কম্বলের তলায় একেবারে গুটিসুটি হয়ে ঢুকে পড়েছে হিমিকা। 11:30 মানেই আর্যর মেসেজ। কয়েকদিন বন্ধ রাখতে হবে এইসব। পড়া চাপটা মাঝে মধ্যে সুচ হয়ে বিচ্ছে হিমিকার ঘাড়ে। ম্যাডাম, কেমন শীত? উফ, আর বলো না, একেবারে জমে গেলাম। গলিয়ে দেব? কেন, তোমার শীত করছে না? আমি তোমার মতো শীত কাতুরে নই। আচ্ছা বেশ, মনে থাকে যেন কথাটা। রাখবো মনে, ঠিক। তোমার কোনো কথা কি ভুলতে পারি? আচ্ছা, একটা কথা বলবো, আগে বলো, কিছু মাইন্ড করবে না? এত ফর্মালিটি করছো কেন? আচ্ছা, আমাদের সম্পর্কটা তোমার ফ্যামিলি মেনে নেবে? হ্যাঁ, না মানার তো কিছু নেই। তবে কিছুই তো জানে না এখনও, তাই আগে থেকে প্রেডিক্ট করাটা একটু চাপের। ধরো যদি অমত করে, তখন ভাবতে হবে এক্স্যাক্টলি কোন কারণে আপত্তি সেটা জানতে হবে, দেন সর্ট আউট করতে হবে ফর সলিউশন। কি হয়েছে আজ এসব প্রশ্ন হঠাৎ? এমনি মনে হলো তাই। হিমিকা, একটা কথা বলি?
Nobody can predict the future, but priority leads us to choose the right path in life. এই প্রায়োরিটিটাও আপেক্ষিক, তাই না? মেবি ইট ভ্যারিস ডিয়ার। আমায় ছাড়া অন্য কাউকে যদি ভালো লাগে তোমার, তখন আমায় ইগনোর করবে না তো? এই আমার এত যখন তখন পা পিছলায় না, বুঝলে? এই তোমার কি হয়েছে বলো তো? একেবারে দার্শনিক আলোচনায় ব্রতী হয়ে গেলে। না না, সেরকম নয়। নেক্সট মান্থে পরীক্ষা, কয়েকদিন চ্যাট বন্ধ রাখতে হবে। বেশ তো, পরীক্ষা হয়ে গেলে আবার হবে। ফোন তো আছে, মন খারাপ করলে ফোন করে নিও, বা মাথায় ভূত চাপলেও ডেকে নিও। আর্যর এই পজিটিভ অ্যাটিটিউডটা খুব ভালো লাগে হিমিকার, ওর সেন্স অফ হিউমারটাও। এক একটা মানুষ এক এক রকম, টুকরো টুকরো ভালো লাগাটা ছড়িয়ে থাকে প্রত্যেকের মধ্যেই। হিমিকার ঘুম আসতে থাকে, একটা চিন্তাবিহীন নির্ভেজাল ঘুম খুব দরকার তার, যেখানে ত্রিধা নেই, আর্য নেই, পারিজাত নেই, নেই ভুলামাসি। একটা অন্য আবেশে মিশে যেতে ইচ্ছে করে হিমিকার। সম্পর্করা জটিলতার বিনুনি আলগা করে একটা আলগা হাত খোপা বেঁধে নিক শীতের অন্ধকারে। আর্যর ফোনটা 3 বার রিং হয়ে কেটে গেল। পরীক্ষা শেষ হয়েছে হিমিকার। ত্রিধা ভীষণ রকম ব্যস্ত এবারই ও বাড়ি যাওয়া নিয়ে। আর্যর জ্বর পরশু থেকে, তাই মুভি দেখার প্ল্যানটা শিখে তোলা আপাতত। শীতের দুপুরের শনিবার, তার উপর আজ বাবার জন্মদিন, তাই খাবার টেবিলে ছিল বাসন্তী পোলাও, কুড়মুড়ে বেগুনি, আলুর চপ, চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। হিমিকাদের বাড়ি পারিজাতের নেমন্তন্ন ছিল বাড়তি সংযোজন। হাত পুড়িয়ে রান্না করা ছেলেটার প্রতি স্নেহাতুর হয়ে হৈমন্তী তাই বসিয়ে খাইয়েছে পেট পুড়ে। কাকুর জন্মদিন এটা কিন্তু আগে বলতে হতো, ছি ছি খালি হাতে। ধুর, এই বয়সে আবার জন্মদিন। আজ অফিস ছুটি, তাই ঘরোয়া আয়োজন, খাও মন দিয়ে। হিমিকা মায়ের সাথে সাথে এগিয়ে দিচ্ছিল এটা ওটা, দেখছিল তৃপ্তিতে কি সুন্দর গুছিয়ে খাচ্ছে পরম তৃপ্তি নিয়ে। মা মরা ছেলেটার প্রতি সত্যি মায়া হওয়াটা স্বাভাবিক। 2টো বেগুনি দি পারিজাত। না না, পেট ভরে গেছে। এই বয়সের ছেলে এত কম খেলে চলে? লজ্জা পাচ্ছ? না না কাকিমা, নতুন পাড়ায় এসে এমন একজন কাকিমা পাবো ভাবতেও পারিনি। মাও খুব ভালো রান্না করতেন জানেন। অ্যাক্সিডেন্টের আগের দিনও মা আমার জন্য এঁচোড় চিংড়ি আর মুড়ি ঘন্ট বানিয়েছিলেন। পরিবেশ ভারী হয়ে আসে। একটা সুখী পরিবারও কেমন ভেঙে যেতে পারে এক লহমায়, পারিজাতের জীবন তারই নিদর্শন। খাওয়া শেষে ছাদে আসে পারিজাত। হিমিকা এত কাছ থেকে আজ দেখছে পারিজাতকে। পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 2-4 কথা হয়। শীতের রোদে আজ একটা মরা মরা ভাব। দূরের মাঠে ক্রিকেট খেলছে বাচ্চারা, কাছে দূরের বাড়িগুলো স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেশ। পাশে নারকেল গাছের পাতার ওপর একটা কাকের বেসুরো ডাক নাড়িয়ে দিচ্ছে নীরবতা। আজ দুপুরটা বেশ কাটলো। তোমার বাবা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। হিমিকার ফোনটা বেজে ওঠে, ওপারে আর্য। এই জ্বর কমেছে? না গো, 104। ডাক্তার দেখিয়েছ? ব্লাড টেস্ট করালাম আজ, রিপোর্ট নিয়ে কাল আবার ডাক্তার। ওকে, খেতে পারছো? না, টেস্ট পাচ্ছি না, বমি হয়েছে একবার। ওহো, রেস্ট নাও, পরে আবার ফোন করছি। ফোনটা কেটে চিন্তিত মুখ নিয়ে কিছু একটা ভাবছিল হিমিকা। পারিজাত বুঝতে পারে বিশেষ কারো ফোন। কার জ্বর এসেছে? আমার এক বন্ধুর। খুব যত্নবান বান্ধবী তুমি। রোগীটি নিশ্চয়ই পুরুষ? আর ইউ এনগেজড? হ্যাঁ। বাড়িতে জানে? না। কি করে? স্টুডেন্ট, বিটেক। আচ্ছা, দেখো আমি তোমার পার্সোনাল ব্যাপার কেমন খুঁটিয়ে খুঁটিয়ে জানছি। না না, ঠিক আছে। আচ্ছা, আমি এবার আসি। একটু জিরিয়ে নিয়ে আবার 2টো ব্যাচ। রবিবারেও পড়ানো? 2টো ব্যাচ মানে বেশ কিছু টাকা, তাই আর ছুটির দিন বলে কিছু আলাদা করিনি। চলে যায় পারিজাত। সিঁড়ি দিয়ে নেমে চলে যায় ছেলেটা। নিচে মায়ের সাথে হালকা 2-1 কথা বলে আবার সেই ভাড়া বাড়ির দোতলা। একটা অসুস্থ ঘর, নিয়ম করে ওষুধের শিশি, আর তারপর আবার ছাত্রছাত্রীদের শিক্ষাদান, রবীন্দ্রনাথ জীবনানন্দ, সন্ধিকারক প্রত্যয়। আর্যর ফোনটা আসার পর পারিজাতের ফর্সা মুখের ঔজ্জ্বল্য বেশ কমে গিয়েছিল, লক্ষ্য করেছে হিমিকা। মনের আয়নায় নিজের আর অন্যের ছায়ারা বড় বেশি আনপ্রেডিক্টেবল। কখন কেন কি চায় তারা, আর কিসে মানসিক খিদেগুলো পুষ্টি পায় তা অনুমান করা খুব কঠিন। পাশের বাড়ির কাকিমার মেয়ে হিমিকা, তার বিশেষ বন্ধুর জ্বর, বন্ধুর খোঁজ নেওয়া একটা ফোন। এতে কি জল কেটে গেল কোনো জল রঙের? কিছু অজানার আস্তরণ সরে গেলে সত্যিটা আকস্মিকভাবে বলিষ্ঠ হয়ে যায়। আর্যর গলাটা বেশ ভারী ছিল, জ্বরের উত্তাপটুকু মিশেছিল গলাটায়। একবার দেখা করার ইচ্ছে হচ্ছে আর্যর সাথে, আবার দমে যাচ্ছে ইচ্ছেটা। ত্রিধা, তুই বাড়িতে? বল। তোর দাভাই তো জ্বরে একেবারে কাতর। তুই তো আরো কাতর মনে হচ্ছে। শোন না, খুব দেখা করতে ইচ্ছে করছে।
এই শরীর নিয়ে দাভাইকে বেরোতে বলছিস? না তো ওর কাছে যাওয়া যায় না? আই মিন তোর বন্ধু হয়ে ওদের বাড়ি? ও আই সি, তাই ত্রিধা রায়কে ফোন। প্লিজ চলে আয়, রেডি হচ্ছি দেন, আই নিড 20 মিনিটস। ঢোকার আগে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে হিমিকার। আর্য কি ভাববে কে জানে। এক বুক নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে হিমিকা আসে আর্যদের বাড়ি। বেশ অবস্থাপন্ন বাড়ি। ঢোকার পরই বিশাল ড্রয়িং, দামি সোফা সেট আর টি টেবিল, ঘর জুড়ে আরো দামি আসবাব, অ্যাকোয়ারিয়াম জুড়ে বেশ বড় বড় রঙিন সব মাছেরা খেলছে এলোমেলো। দেওয়ালে টাঙানো বেশ কয়েকটা সুন্দর ফটোগ্রাফি বাঁধানো। আর্যর মা পাশের ঘরেই ছিলেন। ও মা, তুয়া? হ্যাঁ, এই পাড়ায় আমার এই বান্ধবীর একজন রিলেটিভ থাকে, আমিও এসেছিলাম, ভাবলাম একটু দেখা করি। ভালো করেছিস, তোর দাভাইয়ের তো জ্বর। আর বলিস না, বেচারা একেবারে কাহিল হয়ে গেছে দুদিনেই। ঘুমোচ্ছে? না না, যা দেখা করে আয়, তুমিও যাও। হিমিকার বুকে হাতুড়ি পিড়ছে, একটা স্তর পেরোচ্ছে ওর ভালোবাসা। ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার ইচ্ছে, অদম্য ইচ্ছে প্রেমের ওজন বাড়ায়। আর্য বিছানায় আধশোয়া, দেওয়ালের বেশ বড় এলইডি টিভি জুড়ে স্পোর্টস চ্যানেল। ত্রিধার পেছন পেছন হিমিকা। আরে তোরা? আর বলিস না, এই নারী তোর জ্বরের খবরটা পাওয়ার পর থেকে মরিয়া হয়ে উঠেছে, আর তারপর একটু দর্শন লাভের জন্য বহু খড়কুটো পুড়িয়ে একেবারে বেডরুম। বসো না। ঘরের পাতা আছে বেশ কিছু চেয়ার, হিমিকা বসেছে। আর্যর বেডরুমটাও বেশ বড়, একটা প্রাচুর্যের ছাপ প্রত্যেকটা দেওয়ালে। মারাত্মক রকম প্রেম কিন্তু তোদের। এই চুপ কর। একটা লজ্জা মেশানো অভিব্যক্তি হিমিকার। অসুস্থ আর্যকে দেখছে শুধু নয়, খুব কাছে যেতে ইচ্ছে করছে। আর্য চোখগুলো লাল, একটা জ্বরের ছাপ মাখা ক্লান্তি। তোরা একটু তাপ টাপ দেখে নে, আমি পিসিকে সামলাচ্ছি। কানে এসেও আসে না কথাগুলো হিমিকার। আর্যর বিছানার ধারটায় এসে বসে হিমিকা, কপালে হাত রাখে আর্যর। খুব একটা গরম নেই, আর ওষুধের রিয়াকশনে তাপটা বেশ কম। হিমিকার একটু অস্বস্তি হচ্ছে টের পায় আর্য, হাত ধরে বসায় পাশটায়। জ্বর কিন্তু ছোঁয়াছে। জানি। একটু জ্বর নেবে? নেব বলেই তো এত কিছু সামলে এলাম। আবেগঘন মুহূর্তগুলো অন্ধকার খোঁজে, ঘরের আলোটা মরে গেছে ততক্ষণে। জ্বরের তাপে এত শীতলতা থাকে ওদের জানা ছিল না আগে। নেইল পেন্টগুলো খুব পছন্দ হয়েছে, থ্যাঙ্কস। তোর পার্সটাও। আবার কবে আসবি? অক্টোবরে পুজোতে। মহালয়ার বেশ কয়েকদিন পর আগামীবারের পুজো। সো আর্য আর আমি একদিন মুভি দেখতে যাব ভাবছি, বাট আই উইল মিস ইউ। থাক থাক, কর্নার সিট বুক করিস। যাতা। ওকে বাবা। ভিকি কেমন আছে? হি ইজ পারফেক্টলি বিন্দাস। চল রাখি, কেউ এলো, মা নেই বাড়িতে, টাটা। ত্রিধার সাথে কথা সেরে দরজা খুলতেই পারিজাত একটা টিফিন বক্স হাতে ধরিয়ে দিয়ে, কাকিমাকে দিয়ে দিও। এসো, ভেতরে এসো। না, কাকিমা থাকলে আসতাম। তুমি কিভাবে জানলে মা নেই বাড়ি? ছাদে ছিলাম, রিকশায় যেতে দেখলাম। ও, আমি কিন্তু ভালো চা বানাই। লিকার চায়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর দুধ চায়ের প্রতি কোনো লোভ নেই। বাবা, বুঝলাম, আসি। সাইকেল চেপে চলে গেল পরিশ্রমের সাঁতরে বেড়ানো ছেলেটা। পারিজাতের আকর্ষণ করার কায়দাটা নির্লিপ্ত, আর তাতেই হিমিকার বেশ আগ্রহ হয়। কোনো জিনিস পাওয়ার জন্য যে ছটফটানি ভাবটা থাকে, সেটা খুব এনজয় করে হিমিকা। তারপর সেই লব্ধ বস্তুটার সাথে একটা শিথিলতা জন্ম নেয়, আর রোমাঞ্চগুলো বিয়োগ হতে থাকে। পারিজাতের চলে যাওয়ার রাস্তাটায় শূন্য দৃষ্টি ফেলে মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকে হিমিকা। আজকাল রূপচর্চার একটু ব্রতী হয়েছে মেয়েটা। আসলে প্রেম করলে মানুষ একসাথে দুজনকে ভালোবাসতে শেখে। প্রেমের সিক্ত বিপরীত দিকের মানুষটাকে আর নিজেকে। টানা টানা দীঘল চোখ দুটো কাজল পরে আরো মোহময়ী হয় আভাস দিয়েছে আর্যর ভালোবাসা। নিজেকে আরো সুন্দর রাখতে তাই বড় ভালো লাগে হিমিকার। একটা পুরনো লালচে খাতা খুঁজে পেয়েছে হিমিকা, 9-এর প্রথম দিকের। বেশ কয়েকটা কবিতা লেখা আছে খাতাটায়। তুমি মেপে দিলে নাগাল, আমি শূন্য হয়ে যাই। তুমি বাজালে তানপুরা, আমি রিক্ত হয়ে যাই। বিষাদ তোর রং কি কালো? অনুরাগের হলদে আলোয় মনের মলাট খুলে রাখা আজও। ফুল ফোটে চাঁদের জ্যোৎস্নায়, গর্ভবতী নদী ছলাত ঢেউ গনে। আমি শুধু আয়নায় ছায়া পাই তোর। টুকরো টুকরো লেখাগুলো ধরা দিচ্ছে হিমিকার চোখে অন্য রূপ নিয়ে। কোলাজ হয়ে কত ছবি ভেসে উঠছে, আবার ডুব দিচ্ছে। আর্যর সাথে কাটানো সেই জ্বরের তাপে দগ্ধ সন্ধেটাতে আগুনের স্পর্শ পেয়েছে হিমিকা। আবার কোলাজ ছবিতে আলো জ্বালানো ঘরের ভেতরকার পারিজাত উকি মারছে। পারিজাত এসেছিল? না, ওই বক্সটা দিয়ে চলে গেছে। ভেতরে ডাকিসনি?
তুমি নেই তাই ঢুকলো না। ভদ্র ছেলে ভীষণ, এ যুগে এমন ছেলে পাওয়া যায় না। ভগবান একেই মাতৃহীন করলো। আচ্ছা মা, তোমার মনে হয় না তুমি এর প্রতি উইক? মানে এই ছেলেটার গুণে একেবারে মুগ্ধ তুমি, সেটাই বলছি। তুই বল, এই যুগে এমন পরিশ্রমী সাদামাটা ছেলে দেখা যায়? তোর ভালো লাগে না? কিছু মিন করতে চাইছো? জানতে চাইছি। না মা, তুমি যেটা হওয়াতে চাইছো সেটা হবে না। ও একদিন ঠিক বিসিএস অফিসার হবে, দেখে নিস। ভালো তো, আমি তো শুভাকাঙ্ক্ষী। কিন্তু কি হলো? মা একটা কথা বলবো? বল মা। আমি একজনকে, বল। ইতস্তত করার কিছু নেই, মেয়েরা বড় হলে মায়েদের বন্ধু হয়ে যায়। একজনকে ভালোবাসি। কে? তোর ক্লাসের? ত্রিধার পিস্তুত দাদা। চাকরি করে? না, বিটেক স্টুডেন্ট। হৈমন্তী রান্নাঘরে ঢুকে যায়, চায়ের জল বসিয়ে ফ্রিজ থেকে বার করে দুধের সসপ্যান। আজ একটু পিঠে বানাবে হৈমন্তী। শীত থাকতে থাকতে পাটিসাপটা আর চুষি পিঠে করতে হবে। কয়েকদিন পরে হিমিকার রেজাল্ট বেরিয়েছে, আর আশানুরূপ এর থেকে ভালো মার্কস পেয়ে বেজায় খুশি হিমিকা। হৈমন্তী আর্য সম্পর্কে আর কিছু জানতে চায়নি হিমিকার কাছে। যে ছাঁচে পারিজাত ছিল, সেখানে অন্য অচেনা কারোর উপস্থিতিটুকু নিয়ে মাতামাতি করার মধ্যে কোনো মুন্সিয়ানা নেই। আবার নেতিবাচক কিছু বলাটাও হৈমন্তীর স্বভাব বিরুদ্ধ। হ্যাপি বার্থডে পারিজাতের মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছে সকালেই। তারপর সারাদিন কলেজ আর এটা সেটায় ফেসবুক খোলেনি আর। সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার পথে বাবা এনেছে টমেটোর চপ, মুড়ি দিয়ে মেখে ঝুঁকে। পারিবারিক আড্ডা চলছে মধ্যবৃত্তের ড্রয়িং রুমে। মা, আজ পারিজাতের জন্মদিন। তুই জানলি কি করে? আর তোর থেকে অনেক বড় হয় ছেলেটা, নাম ধরে ডাকিস কেন? ওই হলো, পায়েস বানিয়ে খাওয়ানো উচিত ছিল তোমার। এখন বলছিস সারা দিনের শেষে? বারে, অত মনে ছিল নাকি? দাঁড়া, আগে একটু ফোন করে জানি আছে কোথায়। তারপর ফোনটা রিং হয়ে গেল। মেসেঞ্জারে উইশ থমকে আছে, দেখেনি পারিজাত। বাড়ি গিয়ে জানা যায় সকালে বেরিয়েছে, ফেরেনি এখনো। বাবা লোকটির মনে নেই আজ তার ছেলের জন্মদিন। খাটে শুয়ে ফ্যানের ব্লেডগুলোর দিকে তাকিয়ে এমন একটা উদাসীন উত্তরই দিয়েছেন তিনি হিমিকাকে। রাতের দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে হিমিকা। জানলার একটা পাল্লা খুলে দেখছে সামনের বাড়িটা, এক বুক অন্ধকারে ডুবে দেওয়া গোটা বাড়িটা। পারিজাত ফেরেনি রাত 10টাতেও। এরপর এসেছে কিনা কে জানে। একটা দুশ্চিন্তার ছায়া পড়ে হিমিকার চেতনে, আর অবচেতন জুড়ে অন্য কিছুর। আর্য এসে গেছে হোয়াটসঅ্যাপে। দায়সারা কথাবার্তা চলছে রোজকার মতোই। 12টা তখনও বাজেনি। অনেকটা দোলাচল পেরিয়ে অফলাইন হয়ে রিং করে পারিজাতের নাম্বারে। রিং হচ্ছে। হ্যালো, কোথায়? বাড়িতে। কখন এলে? আধ ঘন্টা মতো। কেন বলো তো এত রাতে তোমার ফোন? সারাদিন আজ টোটো কোম্পানি? না, একটা ইন্টারভিউ ছিল। তারপর রয়ান ত্রিবেদীতে গেছিলাম বাবার টেস্টের রিপোর্ট আনতে। ওখান থেকে এসে দুটো ব্যাচ পড়িয়ে তারপর বাড়ি। খেয়েছো? হ্যাঁ। কি? দুপুরে বাইরেই খেয়েছি আজ। রাতে রুটি আর তরকা আসার সময় কিনে এনেছিলাম। দেরি হয়ে গেছে আজ তাই। কেক, পায়েস, মোমবাতি দেওয়া জন্মদিন না হোক, নিজের পক্ষে একটা ঘরোয়া থালায় গুছিয়ে বেড়ে দেওয়া ভাত, ডাল, মাছ। গুলিয়ে যাচ্ছে হিমিকার সব। জীবনের খাজে খাজে কত ফাটল এভাবে রংচটা সুখ নিয়ে বেঁচে থাকে। হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ। কেউ উইশ করেনি? করেছে আমার কয়েকজন বন্ধু, আর ফেসবুক তো খোলার সময় হয়নি আজ। দিনের শেষটা বেশ কাটলো আজ। বার্থডে স্পেশাল। ঘুমোবে না? না, দেরি আছে। ফোনে গল্প? না না, গল্পের বই পড়ি রোজ। বাহ, দারুণ। বার্থডে গিফট ডিউ রইল? পাওয়া হয়ে গেছে গিফট। চলো বাই, গুড নাইট। একটা বেশ নিস্তেজ ভালো লাগা আর স্বস্তি টের পাচ্ছে হিমিকা। গায়ের কম্বলটায় আরেকটু জড়িয়ে নেয় নিজেকে। পাগুলো ঠান্ডা হয়ে আছে এখনো। কি হলো? কোথায়? এই ঘুমিয়ে গেলে? অফলাইন কেন? কি গো? অনেক জিজ্ঞাসা এসে জমা হয়ে আছে মোবাইলের বুকে। আর্য রাতের অভ্যেসটুকুতে আকস্মিক ছেদে আরেকটা কর্তব্য সেরেছে হিমিকা, ভালো লাগার কর্তব্য। এই তো আছি, ঘুমোইনি, বাথরুম গেছিলাম। দুজনেই অনলাইন আবার। দুটো অভ্যেস প্রেমের ঠিকানাটাকে মজবুত করতে ব্যস্ত। কিছু মিথ্যায় বেঁচে থাক প্রশ্রয়, কিছু মিথ্যা সত্যির চেয়েও সত্যি হয়ে ঢেকে দেয় আঘাত। মন খারাপের ফ্যাকাশে ঘরে মিথ্যেরা এভাবে হোলির রং ছড়ায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।